আজকে আমরা বানিয়ে নেব ডিমের একটা নতুন রেসিপি। এই রেসিপিটা থাকলে আপনার কিন্তু দ্বিতীয় কোনো সবজির কোনো প্রয়োজন হবে না। আপনি এই একটা পদ দিয়েই প্রয়োজন মতো ভাত খেয়ে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। সরষের তেল গরম করে পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। আপনারা এরকম লম্বা করে পেঁয়াজটা না কেটে যদি চান তাহলে একদম কুচি করে চপারে চপ করেও দিতে পারেন, তাহলেও কিন্তু ভালো হয়। এই পর্যায়ে দিয়ে দিলাম রাফলি চপ করে নেওয়া টমেটো। এমন নয় যে টমেটোটাকে একদম কুচি করে দিতে হবে, কারণ এইটা কষাতে কষাতে টমেটোটা গলেই যাবে। প্রয়োজন মতো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। টমেটোটা অ্যাড করে 1-2 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, একটু দিলাম ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো দেব। তারপর অ্যাড করে দিচ্ছি টেস্ট এনহ্যান্স করার জন্য সামান্য চিনি, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন। সব গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে। এরপর কিন্তু আমাদেরকে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যেন টমেটোটা ভালো মতো গলে যায়। আর এই কাঁচা টমেটো যদি ভালো করে কষানো না হয় তেল ছেড়ে আসা পর্যন্ত, তাহলে কাঁচা ভাব থেকে গেলে খেতে কিন্তু মোটেই ভালো হয় না। আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। তবে তার মধ্যে দিয়ে দিলাম অর্ধেকটা সিদ্ধ আলু। আপনারা যদি চান 1 কিংবা 2টো ডিম সিদ্ধ করে এখানে গ্রেট করে দিয়ে দেবেন, তাহলে কিন্তু টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। তবে আমি ডিমটা অ্যাড আর করিনি। আপনারা ডিমটা অ্যাড করলে আপনাদের এই সবজির কোয়ান্টিটিটা অনেকটাই বাড়বে আর খেতেও ভালো হবে। আলুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেখুন খুন্তির সাহায্যে থেতো করে নিচ্ছি যেন আলুগুলো ভালো মতো থেতো হয়ে যায়, মাখো মাখো হয়ে যায় সেই জন্য। তারপর আমি ঢাকা দিয়ে 2 থেকে 2.5 মিনিটের জন্য রেখেছিলাম মশলাটা যেন কষানো হয়। এরপর দিয়ে দিলাম সামান্য জল, যেন ডিমগুলো অ্যাড করার সময় মশলাটা তলায় লেগে না যায়। আর গ্যাসের ফ্লেমটাকে করে দিয়েছি লো টু মিডিয়ামে। এরপর একটা একটা করে ডিম ফাটিয়ে এর উপরে উপরে আমি সাজিয়ে দিয়ে দিচ্ছি। তারপর কি এই ডিমগুলোর উপর স্বাদের জন্য সামান্য নুন ছড়িয়ে দেব। আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো, চাইলে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবেন, আমি শুধু নুনটাই দিয়েছি। এরপর কয়েকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তারপর আর কিচ্ছু করার প্রয়োজন নেই, ঢাকা দিয়ে রেখে দেব লো ফ্লেমে 4 থেকে 5 মিনিটের জন্য। দেখুন কত সুন্দর ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, তলায় কিন্তু একদমই লেগে যায়নি। আপনারা পিস করে কেটে ভাতের সাথে পরিবেশন করবেন, এটা কিন্তু রুটি পরোটার সাথেও খুব ভালো যায়। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ধন্যবাদ।